আমাকে আমার এলাকাতেও যেগুলো আওয়ামী লীগ করে, বা আমার আপন মামাও আওয়ামী লীগ, আমার নানাও আওয়ামী লীগ, এখন মাঝে মাঝে তারা আলোচনা করে না, রফিকুল আমার কথা কয় যে অনেক আওয়ামী লীগ বিদ্বেষী, আওয়ামী লীগকে দেখতেই পারে না। আমি বলি শুনেন, আওয়ামী লীগকে কেন দেখতে পারি না? মনে করবেন যে হুজুররে শুধু জেলে নিছে, এবার হুজুররে রিমান্ডে নিছে, মামলা দিছে, এই জন্য দেখতে পারে না। না রে ভাই, একটু জানেন আপনি 2013 সালের 5ই মে আলেম ওলামা ছাত্র জনতা নবী প্রেমীরা শাপলা চত্বরে আল্লাহর নবীকে কটূক্তি করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, এজন্য আন্দোলন করতে গেছে। গভীর রজনীতে রাত্র 2টা-3টার সময় তাহাজ্জুদরত, নামাজরত, তসবিহ হাতে থাকা মুসলমানদের উপর, ঘুমিয়ে থাকা নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে। একটু অনেকেই তো বুঝবে না যে হুজুর কেন গেছিল, তারা কি হয়েছিল, এজন্য একটু পূর্ব থেকে টান দেই। গণজাগরণ মঞ্চ, কি মঞ্চ? হঠাৎ করে টিভি চ্যানেলগুলোতে আর কোনো নিউজ নাই, কি সারাক্ষণ খালি একটাই দেখায়, নতে নিজামি তুই রাজাকার, তুই রাজাকার। ওরে কি বাপ, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। নাউজুবিল্লাহ। ওমা, আপনারা মুরব্বীরাও ভুলে গেছেন নাকি? পুরো মাস ব্যাপী খবরে টিভি চ্যানেলে আর কিচ্ছু দেখায় না। ওমা, এ কোন আজব কারবার! 1 মাস সবাই ভুলে গেছেন নাকি? টিভি চ্যানেলগুলোতে আর কিচ্ছু দেখাইছে, খালি একটাই, কি একটা সেরি চিল্লায়, নাম হচ্ছে লাকি। নাম কি? লাকি। এক নর্তকী চিৎকার করে, হয় কি, নতে নিজামি তুই রাজাকার, তুই রাজাকার। মানে হলো এদেশে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের ফাঁসির দাবি, নাম দিয়েছে রাজাকারদের ফাঁসির দাবি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ওনাকেও বলা হলো রাজাকার। অন্তত এই প্রজন্ম তো কিছুদিন আগে হুজুরের চলে যাওয়ার দৃশ্য এগুলো তো দেখছেন নাকি? এই তোমরা এটা ভুলে গেছো? এদেশের সবচাইতে বেশি জনপ্রিয় আলেমদের একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তাকে পর্যন্ত রাজাকার বইলা, ওখান থেকে একটা মেয়ে লাকি এইভাবে বলতো, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আর সারাদিন ওই একটা সেরি লাফাইতো মাইক নিয়ে, আর সবগুলো মিলে হাততালি দিত আর চিৎকার করত। হুজুরদের মনে আছে কিনা এক হাস্যকর ঘটনা এদের মধ্যে ঘটছিল। হঠাৎ করে একদিন এদের একটা মরে গেছে গা। এখন শাহবাগে, জায়গাটা কোথায়? শাহবাগে। ওইটার জানাজা পড়ছে সবগুলো মিল্লা অজু ছাড়া। এটা তো নিউজ হয়েছিল, তখন অজু করে নেই, যাই নাই কোথা দিকে অজু করতে, অজু ছাড়াই ওইটার জানাজা পড়তেছে। গণজাগরণ মঞ্চ এই প্রজন্ম জীবনেও 20 বছরের নিচে বা 18 বছরের নিচে, ওই সময়টার কথা আমি যত বয়ান করি বোঝানো সম্ভব না। আরে ভাই, আপনি কি বলবেন? তখন আওয়ামী লীগ সরকার ছিল না, বিএনপির সরকার ছিল না, একটাই সরকার ছিল, ইমরানের সরকার। এটা এখন বুঝাইতে পারবো না। হুজুর কয় কি, আওয়ামী লীগ তো ক্ষমতায়, তাইলে আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু মন্ত্রীদের কোনো পাওয়ার নাই, কারো কোনো পাওয়ার নাই। মিডিয়া দৌড়াদৌড়ি, সব টিভি চ্যানেল, আর টিভি, এনটিভি, বিটিভি, 71 নিউজ, 24, প্রথম আলো, প্রথম অন্ধকার, সবগুলো দৌড় খালি কি ইমরান এই সরকার কি বলে, একটাই কথা। ওমা, আর কোনো চ্যানেল, আর কোনো নিউজ নাই। সারা দেশের শাহবাগে হাজার হাজার নর্তকীদের, নাস্তিক মুরতাদদের মিলন মেলা, হাজার হাজার। আর শাহবাগ মুড়ে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়া মাসকে মাস অসল পুরো অসল। একদিন হুজুররা কোনো আন্দোলনে নামলে আর রাস্তা বন্ধ করলে কিছু দেখবেন অতি সুশীল বুদ্ধিজীবী, তারপরে হইল সেকুলার প্রগতিশীল, এই মাথা মোড়াগুলো
এই একচোকাগুলো চিৎকার শুরু করবে, হুজুররা রাস্তাঘাট বন্ধ করে মানুষকে অশান্তি সৃষ্টি করে, হুজুররা এই করে সেই করে। মাসের পর মাস ইমরানের সরকার এবং গণজাগরণ মঞ্চ 2013 সালে রাস্তাঘাট অবরোধ করে, এমনকি ওই শাহবাগে আপনার বাংলাদেশের সবচাইতে বড় যে মেডিকেল হসপিটাল, এই মেডিকেলের রোগীরা যারা কিনা আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে, কিংবা শরীরে ভয়াবহ অবস্থা, ক্যান্সার বা বিভিন্ন শ্বাসকষ্ট হচ্ছে, একটু পরেই মনে হয় মারা যাবে, এরপরে আপনার অক্সিজেন দেওয়া, এমন রোগীরা পর্যন্ত রাস্তায় আটকে আছে। একদিন হইলে তো কথা আছে, কয়দিন? মাসকে মাস, 1-2 দিন না। এখানে হাজার হাজার লোক থাকে, কে বা কারা জানি বিরিয়ানি দিয়া যায়, এরা এনে বইয়া খায়, ইনে হাগে ইনে মুতে, অজু সারা জানাজা করে চলছে বছর কি বছর। এই প্রজন্ম হাসতেছে, বুঝবে না হুজুর কয় কি, এগুলো চলছে। আর এগুলো কি? লাইভ টেলিকাস্ট, টিভির পর টিভি। আজকে বলি আপনাদেরকে, এগুলো তো হাসিনা থাকার অবস্থায় ঘটছে। হাসিনা যাওয়ার পরে প্রথম 5ই মে, আজকে বলি এগুলো সম্পূর্ণ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্ল্যানে, র এর টাকায়, র এর অর্থে, র এর সহযোগিতায় সব কিছু টাকা দিয়েছে র, শেল্টার দিয়েছে র। উদ্দেশ্য ছিল কি জানেন? উদ্দেশ্য ছিল এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করে দেয়। উদ্দেশ্য কি ছিল? এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করে দেওয়া। ইমরানের সরকার কি বলতেছে, ইমরানের সরকার কখন কি বিবৃতি দিচ্ছে, বাবারে বাবা, একটা এলাহি কাণ্ড। একটা কথা আছে না যে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, শুনছেন না আপনারা? এবার তো তারা যখন সরকার হয়ে গেছে, তারাই রায় দেয়, তারাই সব কিছু। আমরা কি দেখি টিভি চ্যানেলগুলোতে? বিভিন্ন সাংবাদিকরা অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা, তাদের বক্তব্য আমাদেরকে টিভিতে দেখানো হয়, ঠিক কি ঠিক না? আর দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে তখন মন্ত্রীদের, বিভিন্ন নেতাদের বক্তব্য টিভিতে দেখায়। ও কথা কই না করে, ওই দেখান নাই কাদের কাকু যে কইতো খালি প্রতিদিন কাদের কাকু থাকতোই বক্তব্যের মধ্যে। আচ্ছা, খবর দেখছেন আর কাদের কাকু নাই, এরকম হয়েছিল আওয়ামী লীগের সময়? হ্যাঁ, আমরা আছেই, ফাড়াবাস ছিল কি ছিল না? এরকম বক্তব্য এই এপ্রিলে 2013 সালে ছিল না। কোনো নেতাদের বক্তব্য নাই, মন্ত্রীদের বক্তব্য নাই, খালি বক্তব্যই একজনের, ইমরান এইচ। বাংলাদেশে আর কোনো সরকারই নেই। কি এক এজেন্ডা! এবার পিপিলিকার পাখা গজাইল মরিবার তরে। হঠাৎ করে এদের এক ছেলে তার ফেসবুক একটা আইডির নাম দিয়েছে থাবা বাবা। আইডির নাম কি? এরা সব আসমান থেকে পড়তেছে, হুজুর কয় কি এগুলো? 2013 কেন সংগঠিত হয়েছিল এটা জানতে হবে। এই প্রজন্ম তোমরা ভুলে যেতে পারো না কিভাবে রাতের আঁধারে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, লাশ গুম করা হয়েছিল, ঢাকা শহরের ড্রেনের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছিল। এই ইতিহাস ভুলে গেলে চলবে না। ভুলে গেলে তোমরা শাপলার খুনি শেখ হাসিনাকে মতিঝিলের শাপলা চত্বরে ওই ট্রেনের মধ্যে ঝুলায়া ফাঁসি কিভাবে দিবা? যদি তোমরা ভুলেই যাও হে নতুন প্রজন্ম, তাহলে শেখ হাসিনার এই শাপলা চত্বরে ঝুলাইবা কেমন? খুনের কথাই যদি ভুলে যাও, ইতিহাসই যদি স্মরণ না থাকে, শেখ হাসিনারে ঝুলাবে কেউ? এই প্রজন্মের মধ্যে মনে হবে না, আরে বুইরা মহিলা, এটারে ঝুলানি দরকার আছে, সিম্পেতে আসতে পারে কিনা জানতে হবে। এই মহিলা কি করছে এটা জানতে হবে। আজকে যেহেতু 5ই মে কথাগুলো বলছি, কষ্ট নিচ্ছেন, জানা দরকার আছে না নাই? এইবার ওর আসল নাম হলো ব্লগার রাজীব, নাম কি? কিন্তু তার ফেসবুক আইডির নাম কি? ওই সময় বেটা
বাংলাদেশে ফেসবুক বুঝার লুকি কম, হাতে গোনা। ফেসবুক চালাই কয়েকজন। এখন তো পোলা বানি যেডি এখনো মুসলমানি করাইছে না, হেডেও ফেসবুক বুঝে। কিন্তু তখন ফেসবুক সবাই বুঝতো না। ঢাকা শহরে ছিল, কিন্তু ইসলামপন্থী অ্যাক্টিভিটি খুব কম ছিল। এখন যেমন এই যে ওয়াজ ভিডিও করতে চ্যানেল চলে আসে, তখন এগুলো অ্যাভেলেবেল ছিল না। তখন যদি ভিডিও অ্যাভেলেবেল থাকতো, আজকে আমার আগে যিনি ওয়াজ করছে ইনি বাংলাদেশে আরো অনেক বড় বক্তা হইতো। মানে পুরাতন বক্তারা যারা, এরা তো ফেসবুক ইউটিউব পায় নাই। অনেক বক্তা দেশ থেকে চলে গেছে, যাদের ওয়াজ আমরা সিডিতে, এরপরে ট্যাপ রেকর্ডারে এগুলো তো শুনতাম। আর ঠাস করে বাজ্যা যাইতো সিডির মধ্যে, ক্যাকু লাগাই দিত। একটা মুরব্বীরা কইতে পারবো, সিডি চালাইলে ওয়াজ চালাইলে হঠাৎ করে কি করতো, বাজ্যা গিয়া বাজ্যা ক্যাকু একটা শুরু করে দিত। তো প্রিয় ভাইরা আমার, ওই যে ব্লগার রাজীব, ফেসবুক আইডির নাম কি বুইলা যায় না, থাবা বাবা। সে প্রথম, আমার এখনো স্মরণ আছে এগুলো, আমি কিন্তু নতুন করে মোতালা করে বলতেছি না, ওই আগের কথাগুলোই বলতেছি আপনাদের সামনে। সে একটা পোস্ট করলো ফেসবুকে, নাউজুবিল্লাহ, আগে নাউজুবিল্লাহ বইলা নেই, বলতেও কষ্ট লাগে। বলল এখন জামানা পাল্টাই গেছে, এখন সমৃদ্ধির জামানা, আপডেট জামানা, প্রগতির জামানা, ডিজিটাল, মানে ওই শব্দগুলি ইউজ করে। নাউজুবিল্লাহ, শেষে লিখলো এই জামানায় আল্লাহর কোনো খাওয়া নাই। এই যে কইলাম যে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, এতদিন কি সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার, মতে নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার, এরপরে কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার। এতদিন তো ব্যক্তি পর্যায়ে ছিল, এদেশের ইসলামপন্থীদেরকে নিয়ে ছিল। এখন শুরু করে দিছে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে। সাহস বাড়ছে, সাহস বাড়ছে। এরা মনে করছে আমরাই সরকার হয়ে গেছি, আমরাই দেশের সব হয়ে গেছি। এদেশের 2-3 জন মুরব্বীর নাম না বললেই না, আল্লাহর সেই বান্দাদের অন্তরে আঘাত লাগলো। আম্মাজান আয়েশাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, লাইভ টকশোতে নর্তকীরা নাচানাচি করছে, লাইভ টকশোতে শাপলা চত্বরে, শাহবাগে, সব জায়গায় দেশের আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আম্মাজান আয়েশাকে গালি দেওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে। এদেশের সিপাহ সালার তাদের অন্তরের মধ্যে আঘাত লাগলো। আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ গর্জে উঠলেন, বললেন আর সহ্য করা যায় না, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে। হে উম্মার যুবকেরা, তৈরি হও, শাহবাগে নাস্তিকদের ডালপালা বেশি হয়ে গেছে, ভেঙ্গে চুরমার করে দিতে হবে। এদেশের তাওহীদবাদী প্রজন্ম লাঠি হাতে নিয়ে শাহবাগের দিকে রওনা হলো। ওই লাঠি এবং ইমরানের সরকারদের গাটি নাস্তানাবুদ করে দিয়া, চেয়ার ভেঙে দিয়া, পাছায় পিটানি দিয়া দৌড়াইয়া শাহবাগকে খাটাইল। এমন পিটানি খাইছে, পিটানি খাইয়া শাহবাগে আর একটাও নেই। সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদরা জেগে উঠেছে। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, কায়েদ মিল্লাত, আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের বাগান করে দিক। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। এই মানুষগুলো সহ্য করলেন না, উম্মতকে জাগালেন, বললেন হে উম্মা, এটা কি হচ্ছে? আমরা অনেক সহ্য করেছি, ব্যক্তি পর্যায়ে সহ্য করা যায়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে বললে সহ্য করা যায় না। গর্জে উঠলেন আল্লাহর বান্দারা। শাহবাগে লাঠিও পালাইছে, ইমরান সরকারও পালাইছে, এইবার আওয়ামী লীগ সরকারের গদি লইয়ে টানাটানি। আপনারা তো আন্দোলন দেখছেন, এই 2024 সালের আন্দোলন এই প্রজন্ম দেখছে।
আপনারা 2013-14 আন্দোলন দেখেন নাই, এর চাইতে ভয়ঙ্কর আন্দোলন ছিল 2013-14। কিন্তু সমস্যা কোথায় ছিল? ছাত্রদের আন্দোলনে সেনাবাহিনী ছাত্রদের পক্ষ নিছে, কিন্তু আলেম ওলামাদের কিংবা বিএনপির আন্দোলনে সেনাবাহিনী, র্যাব এরা সম্পূর্ণ তাদের বিরুদ্ধে ছিল। না হলে ওই সময় হাসিনার গদি শেষ হয়ে যেত, ওই সময় শেষ হয়ে যেত। হয় নাই কেন? কারণ সেই সময়ে প্রশাসন সাপোর্ট দেয় নাই, ছাত্রদেরকে সাপোর্ট দিছে, হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যখন অবস্থা, আল্লাহর বান্দারা দেখলো কিরে এরা যেইভাবে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি শুরু করছে, মুমিনদের কলিজায় আঘাত দেওয়া শুরু করছে, আর ঘরে বসে থাকা যায় না। মুমিনদের অন্তরের মধ্যে দাবানলের মতো আগুন জ্বলে গেল। লক্ষ লক্ষ মুসলমান, ওই ব্লগার রাজীব, ওয়াশিকুর রহমান বাবু, এরা তো এই প্রজন্ম নামগুলোও মনে রাখবে না। ফয়সাল আরিফিন দীপন, আরো যেগুলো ছিল, অভিজিৎ রায়, এগুলোর প্রত্যেকটার ফাঁসির দাবিতে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে বিরাট বড় এক সমাবেশের ডাক দিল। তারিখটা ছিল আজকের 5ই মে 2013। এই নতুন প্রজন্মের ছেলেরা মনে রাখতে হবে, হাসিনারে ফাঁসিতে ঝুলাইতে হবে না, বেনজিরে ফাঁসিতে ঝুলাইতে হবে না, জেনারেল আজিজকে ফাঁসিতে ঝুলাইতে হবে না। প্রত্যেকটা শাপলার কুনিকে শাপলা চত্বরে ট্রেনের মধ্যে ঝুলাইয়া জুতা পিটা করে তারপরে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকেই, এই প্রজন্মকে দেখার সুযোগ করে দেন, বলে না আমি। এই প্রজন্ম তো কম দেখে নাই, এই প্রজন্ম তো কম দেখে নাই। হাসিনার পালানো দেখছে কম কি? তা আমরা বিচারও দেখতে চাই, কি কন? এখন এদিকে তাকাও বেটা, একজন কি বললো ওইদিকে তাকাইতেছে, সিরিয়াস কথা বলতেছে। এখন যেটা হয়েছে, উম্মত দিনই বুঝ নাই। উনি বলছে ফাঁসি চাই, এটা খারাপ কিছু বলছে? এতে হাসেন কে? লজ্জা হওয়া উচিত, অন্তরে তো কষ্ট থাকা দরকার। আমি কি হাসির কথা বলতেছি? পরের দিন লিখে রাখেন, আমি নিজের চোখে দেখছি, আমি একজন সাক্ষী, যেটা দেখে বলতেছি। 6 মে এই বাংলাদেশে আওয়ামী লীগ দেখতে পারবে? বলেন পারবে? আমরা শুধু আমাদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, এই জন্য এদের দেখতে পারি না এমন না, বরং শাপলার কারণে আমি এদেরকে দেখতে পারি না। শাপলার এই বিষয়টাকে যারা সাপোর্ট করে, এরা কখনোই মনুষ্যত্ববাদী মানুষ হইতে পারে। প্রিয় ভাইরা আমার, আমি 3টা বিষয় নিয়ে কথা বলবো, মুখতাসার। হুজুর যেহেতু বলছেন লম্বা সময় কথা বলছেন, আমি লম্বা সময় কথা বলবো না, আমার শারীরিক অবস্থান ওই রকম নেই, আমার অভ্যাসও নাই লম্বা সময় কথা বলা। 3টা বিষয়ের একটা নামাজ, নাম্বার 2 সবর, 3 নাম্বার শহীদের মর্যাদা। আজকে যেহেতু এক ঐতিহাসিক দিন, আমি শহীদের মর্যাদা দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আমওয়াত, মৃত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, যারা আমার পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃতও বলা যাবে না। কত সম্মান! সুবহানাল্লাহ, কত সম্মান! কি বলা যাবে না? আল্লাহ বলেন বাল আহইয়া,
এই সুবহানাল্লাহ, বরং তারা জীবিত। তারা কি? আল্লাহ বলতেছেন জীবিত, আমরা দেখতেছি মৃত, কিন্তু আল্লাহ কি কয়? তাইলে এটা কাহিনী কি? বাস্তবতা কি? বাস্তবতা হলো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওই ব্যক্তির যে আত্মাটা আছে, রূহ আছে, ওই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা সবুজ পাখির ভিতরে ওই শহীদের আত্মাকে ঢুকায়া দেন। ওই শহীদের আত্মাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই সবুজ পাখির মধ্যে জান্নাতের ভিতরে গিয়া ওই শহীদের আত্মা সবুজ পাখি হইয়া ঘুরতে থাকে। যেখানে মন চায় ঘুরে, যেখানে মন চায় উড়ে, যেখানে মন চায় যায়, যা মন চায় তাই খায়। আসতে কর। শাপলার শহীদদেরকে আল্লাহ পাক কবুল করুক। আরো জোরে আমিন। আজকে আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ, এতদিন তো কিছুই করা যায় নাই, এখন একটা উদ্যোগ নিয়েছে। অলরেডি খুঁজা 93 জন পাওয়া গেছে ওই রাতে, যাদেরকে শহীদ করা হয়েছে। একেবারে নাম ঠিকানা সহ পরিচয় সবকিছু। কয়জনের? 93 জন। একটা রাত্রে কয়টা মানুষ? এটা তো মাত্র শুরু তদন্ত। সারা দেশে কি পরিমাণ মারছে তালাশি দিলে, আগে তো তালাশি দেওয়াই যায় নাই। কেন? কারণ প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়া পুলিশ র্যাব থ্রেট দিছে গিয়া যে তোর ছেলে কেমনে মারা গেছে, বলবি যে ঢাকায় অ্যাক্সিডেন্ট করছে। যদি বলো শাপলা চত্বরে গিয়া খুন হয়েছে, তাইলে কিন্তু তোদের খবর আছে, তোদেরকে শেষ করে নাম। কিছুই করা যায় নাই। এখন হাসিনাও পালাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা চাইছিল আলেম ওলামাদেরকে শেষ করতে, এরা চাইছিল ইসলামকে ধ্বংস করতে। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবেই, আলেমরা আছে, কিন্তু হাসিনা এবং শাপলার খুনিরা পালাই গেছে। আলেমরা আছে না নাই? ইসলাম আছে না নাই? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবেই। বিএনপির সব লোক আওয়ামী লীগ হয়ে যাইতে পারে, আওয়ামী লীগের সব লোক বিএনপি হয়ে যাইতে পারে, অবাক হব না। কিন্তু ইসলাম থাকবে না, এটা সম্ভব না। কি কথা কি বুঝছেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল, ওরে বাবা, রাস্তাঘাটে হাঁটলেই খালি আওয়ামী লীগ উষ্টা লাগতো। এখন খুঁজা হারিকেন দিয়ে আওয়ামী লীগ পাওয়া যায় না। এখন যারা জিগাবেন সব বিএনপি। ওমা, বিএনপির অভাব নেই। কিন্তু যখন আন্দোলনে যাওয়া লাগতো, সংগ্রামে যাওয়া লাগতো, অস্ত্রের সামনে দাঁড়ানো লাগতো, তখন আমরা দেখছি আন্দোলন কইরা কতজন বিএনপির লোক ছিল। আর বিএনপির লোক ছিল না এমন না, কিন্তু কঠিন মুহূর্তগুলোতে খুব কম লোককেই পাওয়া যায়। এখন তো দেখবেন যে বড় বড় সাইনবোর্ড লাগাইয়া, ওই দিন দেখলাম যে ঢাকায় এক টুকায় সে বিরাট বড় এক ছবি লাগাইছে বিএনপির এক নেতার সাথে। এখন একজন নিজ দিয়ে পোস্ট করছে, লিখছে যে এইবার তো গাছ থেকে সুপারি পারণের আর লোক পাওয়া যাবে না, সুপারি যে পারতো হ্যাঁ নেতা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, ওই যে গাছ থেকে ছোট ছোট বাচ্চারা নিংটি মেরা সুপারি পারে না, সেও এখন নেতা। প্রিয় ভাইরা আমার, কাউকে ছোট করার জন্য কথা বলছি না, কিন্তু মনে রাখবেন, ত্যাগ, কুরবানি, এগুলোর সময় লোক পাওয়া যায় না। বড় বড় নেতা, বড় বড় শায়েখ, বড় বড় অমুক তমুক, কিন্তু আওয়ামী লীগের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর অমুকের তমুকের বাসায়, এগুলো আমরা অনেক দেখছি। বড় বড় শায়েখ, বড় বড় নেতা, বড় বড় লিডার,
আওয়ামী লীগের মন্ত্রীর বেওয়াই, আওয়ামী লীগের মন্ত্রীর সাথে মিলে চলে, আওয়ামী লীগের মন্ত্রীর বাসায় গিয়ে বসে আছে, হ্যাঁ আমারও ধরেন না, এগুলো আমরা দেখছি। এই জন্য ত্যাগ কুরবানি যারা করেছে, শাপলায় যারা শহীদ হয়েছে, আমরা যেন তাদেরকে না ভুলে যাই। ভুলে যাব আমরা শহীদদের, ভুলে যাব? আল্লাহ বলেন শহীদদের মর্যাদা, তারা জান্নাতের মধ্যে যাবে, তাদের আত্মাটাকে সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, উঠতে থাকবে, ঘুরতে থাকবে। জান্নাতের মধ্যে যায়া আল্লাহর নাজ নিয়ামত সে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। তার কবরের জিন্দেগি নাই, সওয়াল জব নাই, বারজাখ নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই। সুবহানাল্লাহ। তার শুধু আছে একটাই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই শহীদ হইতে চান তো নাকি বিছনায় হাঁকবেন, বিছনায় মুতবেন? হ্যাঁ হুজুর, আমরা বিছনায় হাঁকিয়া বিছনায় মুতবাম, তবুও আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ দিতাম না, এই নিয়ত করছেন? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। সুবহানাল্লাহ। শাপলায় যে কাফেলা শুরু হয়েছে, এই শহীদের কাফেলা কি শেষ হয়ে গেছে? 21 সালে আমরা আবারও দ্বীনের জন্য মোদি বিরোধী আন্দোলনে জীবন দেই নাই? সুবহানাল্লাহ বলবেন না? 5ই আগস্ট কি এমনিতে এসে পড়ছে? এদেশে ইসলামপন্থীরা জীবন দেয় নাই, আলেম উলামারা জীবন দেয় নাই। সুবহানাল্লাহ। অতএব শহীদের মিছিল থামবে না। এখন আবারও যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের মন চায়, হাসিনা যেমন ভারতের গোলামি করত, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে আইন তৈরি করত, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারেরও যদি মনে চায় যে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশে আইন তৈরি করবে, তাইলে আমরা ওনাদেরকে বলি এই 10টা মাস হইতে পারে নাই, এক বাচ্চার বয়স এখনো আপনাদের সরকারের হয় নাই, এখন যদি এই আমেরিকার প্রেসক্রিপশনে ইসলাম বিরোধী আইন প্রণয়নের চেষ্টা করেন, আপনাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। এদেশে একটা কথা বুঝে রাখেন, এদেশে একটা কথা খুব সাবধানে বুঝে রাখেন, এদেশের মানুষ যদি নামাজ ঠিক মতো নাও পড়ে, ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে বসে থাকেন। মসজিদের প্রতি আঘাত আসবে, ইসলামের প্রতি আঘাত আসবে, এটা দেশের মুসলমান সহ্য করে। সে যেই পক্ষেরই লোক হোক, দিন শেষে যে ব্যক্তি বুঝে যে আমি মুসলমান, আমার কবরে যাইতে হবে, কিশোর বনাস ইসলাম নিয়ে কথা তুলছে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, নারী পুরুষ সমান অধিকার দিতে হবে, মহিলাদেরকে আমাদের মা বোনদেরকে পতিতালয়ে লাইসেন্স দিবে, তারপরে কি ওখানে যৌনকর্মী হিসেবে আমাদের মা বোনদেরকে পাঠাবে, এগুলো শুনলে আমরা কিন্তু সহ্য করব। 3ই মে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, সিগন্যাল কি? একটা সিগন্যাল দেওয়া হয়েছে, যদি আপনারা না শুনেন, যদি এদেশেও আমেরিকার প্রেসক্রিপশনে ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করতে চান, তাহলে অবশ্যই এদেশের আলেম ওলামারা এদেশের তাওহীদবাদী জনতাকে নিয়ে বাংলাদেশ অচল করে দিতে বাধ্য হবে। 30 সালের মুসলমান রাজি আছেন নাকি মা বোনকে আমরা পতিতালয়ের লাইসেন্সের পক্ষ দিব? কথা কন না? শুনছেন এক নতুন আইন হইতেছে, এটা শুনলে তো বিবাহিতদের মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। আল্লাহ মাফ করুক, ছোট ছোট ভাইয়েরা আছে, কেমনে কই, কিন্তু আমার তো কইতেই তো, এরা কি শয়তানি শুরু করছে, শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। স্ত্রীকেও যদি আপনার কম করবে, স্ত্রী রাজি না, এখন যদি আপনি একটু রাজি করানোর জন্য একটু জোরাজুরি করেন, স্ত্রী ধর্ষণের মামলা করতে পারবে। কল্পনা করা যায়, শয়তানির তো একটা জাত আছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, স্ত্রী যে রাজি না, এটা সাক্ষী কেডা দিব?
কি খাটের নিচে থাকবো না খেয়ে দিব? আচ্ছা মনে করেন স্বামী কইলো আমি জোরাজুরি করি নাই, স্ত্রী কইলো জোরাজুরি করছে, এখন আদালতে মামলা উঠলো, এখন বিচারকের সামনে বলেন তো কে সাক্ষী দিবে যে জোরাজুরি করছে? আপনারা অনেকে অবাক হয়ে গেছেন যে হুজুর কয় কি? হ্যাঁ, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একেবারে লিখিত আকারে প্রস্তাবনা দিয়ে আসছে কিছু নারীবাদীরা, ইসলামের দুশ্মনেরা প্রস্তাবনা দিছে যে নারীদেরকে জোর করে এই ধরনের কিছু করলে নারীরা চাইলে আদালতে গিয়ে ধর্ষণের মামলা করতেছে। তাইলে তো আমরা বিবাহিত যারা আছি সব দর্শক হয়ে যাবো। যে দিনই বউয়ের মন চাইবো যে না সম্ভব না, এই দিনই গিয়ে মামলা করে দিবে। কি উপায় কন্ত দিই বাবা, সত্য দুষ্টামির জন্য বলতেছি না, এর চাইতে লজ্জার আর কিছু হইতে পারে? আমরা কি এই ধরনের আইন তৈরি করতে দিব? 16 বছর হাসিনা চাইছিল এদেশে মুজিববাদ প্রতিষ্ঠা করবে, 16 মিনিট যাইতে পারে নাই, কল্লা দইরা মারছে টান, মুজিব হয়েছে খান খান। আর আপনারা তো 16 মাসও হয় না এখনই পাকনা গজায় না যেন। আমাদের কথা সুস্পষ্ট, কথা সুস্পষ্ট, দিনের জন্য ইমানের জন্য যা করা দরকার আমরা তাই করব। এদেশে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো নীতিমালা তৈরি করতে দিব না। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ভারত করেছে, ভারতের বিরোধিতা করেছি। নতুন করে যদি কেউ করার চেষ্টা করে আমরা কি তাহলে চুপ থাকবো? আরো কতগুলো বললে আপনাদের মাথা বিগড়ে যাবে। এখন থেকে আপনাদের মেয়েদেরকেও ছেলেরে 1 কাটা দিলে মেয়েরেও 1 কাটা জন দিতে হইব, এই আইনও পাশ হইতেছে। ওমা নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ বলছে ইউসিকুমুল্লাহ, এগুলো সবগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের 2 মেয়ে পাবে, উনসায়াইন 1 ছেলের সমান। 2 মেয়ে কি পাবে? কার কথা এটা? এখন হেরা বৈশা বৈশা আল্লাহর যত আইন আছে সব কি করে? বাতিল করতে চাচ্ছে। এখন আপনি বৈশা থাকেন মসজিদের কোণে বৈশা বৈশা জিকির করেন, আমনের জিকির আল্লাহ এইভাবে মিল্লা দিবে। রাষ্ট্রের মধ্যে কোরআন বিরোধী আইন হবে, আপনি চুপ করে থাকবেন আর আপনি মনে করবেন আপনি মসজিদের কোণে বসে জিকির করলে জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলে জান্নাত তোর লাগি না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি মনে করছো অত সহজে জান্নাতে যাইবা? আল্লাহ বলতেছে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, আমি অবশ্যই দেখব তোমাদের মধ্যে কে আল্লাহর পথে আমার পথে জিহাদ করেছে। আল্লাহ বলছে আমি দেখব। তাইলে আল্লাহর পথে আল্লাহর দুশ্মনেরা আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আইন করবে আর আপনি ঘরে বসে থাকবেন? হবে এটা? হবে? তাইলে বলি ও ত্রিশালের মুসলমান, যদি আলেম ওলামারা ডাক দেয়, আমার ব্যক্তিগত ডাক না, রফিকুল ইসলাম মাদানির বাপের সম্পত্তি নিতেছে এই জন্য না, যদি আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ডাক দেয়, আপনারা এত সহজ মনে করিয়েন না। এই দেশে যে সরকারগুলোই আসে এগুলো এক একটা এক এক দেশের প্রোডাক্ট। প্রোডাক্ট বুঝেন? মাল মাল, এগুলো এক একটা এক এক দেশের প্রোডাক্ট। কোনোটা ভারতের গোলাম, ভারতের প্রোডাক্ট আওয়ামী লীগ হাসিনা, কোনোটি আবার আমেরিকার প্রোডাক্ট, পশ্চিমের প্রোডাক্ট, কোনোটা রাশিয়ার প্রোডাক্ট, কোনোটা চীনের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো বাংলাদেশে আইসা ক্ষমতায় বসে, দিন শেষে এরা ওই যে এদের যারা প্রভু আছে মনিব, তারা যেমনে কয় এমনে মুসলমানদের উপর চাপায়া দিতে চায়। এজন্য যুদ্ধটা কিন্তু শেষ না। হাসিনা গেছে মানে যুদ্ধ কি না শেষ না, যুদ্ধ কিন্তু মাত্র শুরু। এই সরকার আর ওই সরকার না, যেই সরকারি ক্ষমতায় আসুক, ইসলাম বিরোধী কিছু করতে চাইলেই আমরা ডাক দিব। আপনারা রাজি আছেন? রাজি আছেন? মনে করেন না যে আপনারা ডাক দিয়ে আমরা পলাইয়া যাবো, আমরাও আছি আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ আছি। জেলে নেক, রিমান্ডে নেক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক বলি, জেলে ইচ্ছা করে যাইতে চাই না, কিন্তু দিনের প্রয়োজন হইলে এই সরকারও যদি মনে করে যে হুজুরদেরকে ধরবো, ধরেন, পারলে সমস্যা নেই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করতে আপনাকে দিব না, ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে আপনাদেরকে দিব না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন।
তাইলে এই তামান্নাটা মাথায় রাখবেন, তাইলে নামাজ সব কবুল হবে। আর যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন হয় আর আপনি ঘরে বসে চুপ থাকেন, তাইলে আল্লাহ পাক আপনার আমল কবুল করবেন। আল্লাহর কথা এটা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এত সহজেই জান্নাতে চলে যাবা? আলিফ লাম মিম, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি মনে করো তোমাদের কি পরীক্ষা করা হবে না? এগুলো আমাদের জন্য পরীক্ষা। এই সরকারগুলো কি আমাদের জন্য পরীক্ষা। এক একটা যায় আর এক এক রকমের এক একটা আইটেম আসে, আইটেম এক একটা এক এক আইটেম। যে আইটেমই আসুক দিন শেষে আমাদেরকে ইসলামের পক্ষে থাকা লাগবেই, ঠিক কি ঠিক না? যে আইটেমই আসুক, আমেরিকান এজেন্ডা নিয়ে আসুক, ভারতীয় এজেন্ডা নিয়ে আসুক, এদেরকে সুস্পষ্ট বলে দিতে হবে আমরা ভারতের গোলামি করি না, আমরা আমেরিকার গোলামি করি না, আমরা ইসরায়েলের গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, ভারতের আইন নয়, আমেরিকার আইন নয়। যদি দালালি করতে চাস, গোলামি করতে চাস, একটারে ভারত পাঠাইছি, তোদেরকে আমেরিকা পাঠানো। কথা একবারে ক্লিয়ার। এগুলো তো কাছে আসিল দেখে হেলিকপ্টারে দৌড় মারছে, কিন্তু আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে দৌড় দেওয়ারও জায়গা থাকবে না। এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের শক্তি কোথায় তাইলে কইবেন হুজুর আপনি যে বলতেছেন এখন যদি নতুন করে আপনাদেরকে আমি বলি, ভাই আমাদের শক্তি আল্লাহ। আমাদের শক্তি এই দুনিয়ার কোনো শক্তিতে আমরা বিশ্বাসই করি না। এই দুনিয়ার শক্তি কি? পাতলা পায়খানা হলে উঠতে না, এই ডোনাল্ড ট্রাম্পও উঠতে না, জো বাইডেনও উঠতে না, নেতানিয়াহু উঠতে পারতো না, সেনা প্রধানও উঠতে পারতো না। ভালো করে পাতলা পায়খানা হইলে উঠতে পারবো? তো যে পাতলা পায়খানা হইলে উঠতে পারতো না, এর কিসের শক্তি? শক্তি কার? শক্তি তো আল্লাহ। কে করোনা হয়েছিল আমরা দেখছি না? পুরা পৃথিবীর কোথাও যুদ্ধ ছিল? সবগুলো ভয়ে এসি রুমের ভিতরে গেছে, বাইর হয় না, আর বাইর হয় না। আল্লাহর কি কুদরত! এই যেটি বেশি বাড়াবাড়ি করছে বড় লোক, এটি বেশি ধরছে করবো। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কেন বলছি? বলছি এজন্য যে আমরা আল্লাহর শক্তিতে বিশ্বাস করি, আল্লাহর পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি। আমরা আমেরিকার দালালি করি না, ভারতের দালালি করি। নতুন করে এক ষড়যন্ত্র শুরু হয়েছে। যাক, অন্যদিকে কথা চলে যাবে, আমি অন্যদিকে যেতে চাচ্ছি না, আয়াতের আলোচনায় চলে যাই। তবে মানবিক করিডোর এটা বলাই দরকার। মানবিক করিডোর নাম দিছে মায়ানমারের সাথে বাংলাদেশের। মুসলমান ইমানদার সজাগ থাকবেন। এই মানবিক করিডোরের নামে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করে এখান দিয়ে মায়ানমারের আরাকান আর্মি আছে একটা, এদের কাছে অস্ত্রশস্ত্র পাঠাবে। আর বাংলাদেশ হবে এই অঞ্চলে এই বিশ্বমরলদের প্রক্সি ওয়ারের কেন্দ্রবিন্দু। নাউজুবিল্লাহ। আমরা কি ফিলিস্তিনের গাজার মতো, কাশ্মীরের মতো মাইর খাইতে চাই? এই মানবিক করিডোরের আড়ালে পৃথিবীতে আমেরিকা কি করছে এটা আমরা জানি না? মানবিক করিডোরের আড়ালে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগাই দিছে আমেরিকা, দুই দেশের মধ্যে। এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এখন আওয়ামী লীগ কয়, হুজুর আপনারাই না কয়েকদিন আগে বলছিলেন, আমাদের সরকারকে হটাইছিলেন, আমাদের নেত্রী মানবিক করিডোর দেয় নাই, এজন্য ক্ষমতায় থাকে নাই। তোদেরকে বলি এত খুশি হইস না। দেশ এবং ইসলামের বিরুদ্ধে গেলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন বলছি, আওয়ামী লীগ যখন ভারতের দালালি করছে এদের আসলে লজ্জাও নেই। এরা যারা মানবিক করিডোর লয়ে আওয়ামী লীগ কথা বলে, তাইলে এদের তো বন্দর নিয়ে কথা বলা উচিত, এদের তো ট্রানজিট নিয়ে কথা বলা উচিত, এদের তো রেল লাইন নিয়ে কথা বলা উচিত, এদের তো ফেলানি সহ অসংখ্য কাঁটাতারের লাশ নিয়ে কথা বলা উচিত। এরা ওগুলো নিয়ে কথা বলে না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ভারতকে ট্রানজিট দেয় নাই, রেল লাইন দেয় নাই, ভারতকে মোংলা বন্দর দেয়নি, সব দিছে। ওগুলো নিয়ে কথা বলবে না। এখন করিডোর নিয়ে, তোদের করিডোর নিয়ে কথা বলার ভাষাই নেই, তোদের মুখই নেই। তোদের নেত্রী ভারতের গোলামি করে ভারতকে সব দিছে, এখন এরাও আমেরিকারে দিতে চাইতেছে। তো আমরা তখনও বাধা দিছি, এখনো বাধা দিচ্ছি, আমরাই নৈতিকভাবে ঠিক। দেশ এবং ইসলামের বিরুদ্ধে যে কোনো কিছু হইলে আমরা অবশ্যই গর্জে উঠবো ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা আমার, কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শেষ আলোচনা শেষ করে দিব। এর আগে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে এবং কি প্রক্রিয়ায় চাইতে হবে এই নিয়ে কয়েকটা কথা বলি। যে আয়াত তিলাওয়াত করেছিলাম প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইসতাঈনু, তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাইবা। কার কাছে? কোনো দরগার কাছে না, দেওয়ানবাগির কাছে না, আটরশির কাছে না, ভণ্ড বাবার কাছে না, দুর্গার কাছে না, কোনো পীর, কোনো শায়েখ, কোনো বাবার কাছে না, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন দুইটা তরিকায়। কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর কাছে চাইবা দুইটা তরিকায়। এক নাম্বার তরিকা হইল বিস-সবর, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? সন্তান হয় না, চাইবেন কার কাছে? ঋণগ্রস্ত হয়েছেন, চাইবেন কার কাছে? জমির ফসলগুলো যেন ঠিক থাকে, চাইবেন কার কাছে? বাচ্চাটা যেন ভালো করে পড়াশোনা করে হাফেজ আলেম হয়, চাইবেন কার কাছে? ছেলেটার চাকরি হয় না, চাইবেন কার কাছে? মেয়েটার বিয়ে দিতে পারছেন না, চাইবেন কার কাছে? সব কিছু চাইতে হবে কার কাছে? সব কিছু দিতে পারেন কে? আল্লাহর কাছে চাইবেন। তরিকা কি? সবর, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য, বিপদের মধ্যেও সবর, অনুসরণের ক্ষেত্রে সবর, মুসিবতের ক্ষেত্রে সবর, গুনাহের ক্ষেত্রে সবর, সব কিছুতে সবর। সবর করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু জালিমদের সময় সবর করা যাবে না। জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। কিন্তু যদি বিপদে পড়ছেন, আল্লাহর পক্ষ থেকে গরুটা হারিয়ে গেছে, টাকা পয়সা হারিয়ে গেছে, আল্লাহ না করুক বাচ্চাটা মারা গেছে, স্ত্রী অসুস্থ হয়ে গেছে, কত ধরনের বিপদ আসতে পারে, মামলা দিয়ে দিছে কেউ, এই ধরনের বিপদগুলোতে কি করতে হবে? সবর করতে হবে আল্লাহর দিকে। আর কোনো কিছু চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, যখনই কোনো কষ্ট আসতো, দুঃখ আসতো, ঝামেলা হইতো, সাথে সাথে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ, সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন। কয় হুজুর নফল নামাজ পড়ব, ফরজই পড়ি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কুফরি করল। নাউজুবিল্লাহ বলবেন না? ইচ্ছাকৃত কেউ নামাজ ছাড়বেন? কে কে নামাজ ছাড়বেন? হাত তুলেন। এই মাশাআল্লাহ, কে কে নামাজ ছাড়বেন না? হাত তুলেন। আয় আল্লাহ, আজকে থেকে তওবা করছি, আর নামাজ ছাড়বো না। হাত নামান। এই নামাজ ফরজ, ও ঠিক না, ইচ্ছা হইলো পড়লাম, ইচ্ছা হইলো পড়লাম না। নামাজ কি? ফরজ। যেটা ফরজ সেটা কি সারা যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদি মৃত্যু দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিপদে, বালা, মুসিবতে, সব কিছুতে সবর করার তৌফিক দান করুন। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া চাই। আমার গাড়িটা সমস্যা হয়ে গেছে, ময়মনসিংহে ঠিক করাইতে দিয়ে আসছি, এজন্য আসতে একটু দেরি হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে, তাকওয়ার সাথে মৃত্যুবরণ করাক, বলেন আমিন। শহীদি মৃত্যু দান করুক, বলেন আমিন। আরেকটা কথা যুবকদেরকে বলে যাই, সজাগ থাকতে হবে। দেশ নিয়ে, ইসলাম নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এদেশের ইসলামপন্থীদেরকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতদিন ভারত করছে, এখন পশ্চিমারা করতেছে। এই পুতুল যেগুলো আমেরিকা থেকে আসে, ভারত থেকে আসে, বিভিন্ন পুতুল প্রোডাক্ট, এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সজাগ থাকবে। সজাগ কি?